করি রাজের দুলাভাই এবং রাজের মাকে। কারণ হচ্ছে আমি যখন রাজের সাথে বাইরে থাকতাম, রাজের মা ফোন দিয়ে জাস্ট জানতে চেত রাজ কোথায় আছে, এবং রাজ তো অনেক কিছুই বলতো, এবং আমার নামে যত বদনাম করা যায় রাজের কাছে। তো রাজ যখন আমার কাছে ছিল তখনই রাজের মা এত কথা বলেছে। আর যখন রাজ নিজের বাসায় গেল তখন রাজের মা তাকে রাজকে আর কি কি বলেছে এটা কিন্তু বোঝার কোনো সময় লাগে না। যে ছেলে আমার কাছে থাকা সত্ত্বেও তার মা আমার ব্যাপারে এত বদনাম করে, যখন ছেলে মার কাছে যায় তখন মা ছেলেকে কি বলতে পারে? আমি রাজের মা একটা ছবি আপনাদের একটু দেখাচ্ছি ভাইয়া। রাজের মা, হ্যাঁ আর কাকে সন্দেহ হয়? একটু, হ্যাঁ একটু রাজের মা ছবিটা দেখেন। এই হচ্ছে রাজের মা, মানে আমার শাশুড়ি আম্মা। একটু, হ্যাঁ। আর রাজের যে দুলা ভাই সঞ্জিত, হ্যাঁ, এই সঞ্জিতের পরিচয়টা একটু বলি। সঞ্জিত ভাই মানে আমার কি বলে এটাকে, দুলহা ভাই, দুলহা। এই সঞ্জিত সাহা আগে যমুনা টেলিভিশন এডিটর ছিল। রাজের দুলা ভাই মানে আমার দুলা ভাই। সঞ্জিত আগে যমুনা টেলিভিশন এডিটর ছিল, এখন বর্তমানে সে এখন টেলিভিশন এডিটর। আপনার রাজের দুলা ভাইয়ের পরিচয়টা আমি মনে হয় বলতে পারছি আপনাদের। আচ্ছা, এখন ছবিটা দেখাই। এই আমার দুল্লা ভাই, দুল্লা। আমার দুলা ভাই এত স্মার্ট, কিন্তু ব্রেনটা তো একটু কম স্মার্ট আমার কাছে মনে হয়। সঞ্জিতের ছবিটা তো পেয়েছেন নাকি? ও আগে যমুনা টেলিভিশন এডিটর ছিল, বর্তমানে সে এখন টেলিভিশন এডিটর। এবং আমার দুলা ভাই যেরকম হ্যান্ডসাম, সে কিন্তু ব্রেনের জায়গায় একটু সমস্যা। কিরকম আমি বলি, এই দুলা ভাই এই দুলা ভাই কিন্তু অনেক কিছু জানে রাজের সম্বন্ধে, আমার সম্বন্ধে জেনে শুনে। এই দুলা ভাই শাশুড়ি মানে রাজের মা এবং রাজের যে বোন, এই সঞ্জিতের যে বউ, সঞ্জিতের বউ কি হয়? রাজের বোন হয়। তো রাজের বোন প্লাস হচ্ছে আপনার রাজের মা যা যা বলতেছে এই সঞ্জিত তাই করতেছে। তার মানে কি, সে পরিচালনা করতেছে। এই সঞ্জিত কিন্তু এই ঘটনা পরিচালক। তার মানে আমি সঞ্জিতকে সন্দেহ করতেছি, আর রাজের মা তো আমার প্রথম সন্দেহভাজক একটা পার্সন। তো আমার কথা হচ্ছে, একটা নিউজ রাজের দুলা ভাইকে এবং রাজের মাকে, আপনাদের ঘরেও তো একটা আনম্যারিড মেয়ে আছে, আপনাদের ঘরেও একজন মেয়ে আছে, নিজের সন্তান আছে। আপনার সন্তান, আমি রাজের মাকে বলছি, রাজের দুলা ভাইকে বলছি, আপনাদের বোন আছে, তাদেরকে যদি কোনো ছেলে 2 মাস টেক্সট করে ছেড়ে দিত ভালোবাসার কথা বলে, তখন আপনারা কি করতেন? অবশ্যই বিয়ে দিতে চাইতেন। তো আজকে আমি নূপুর আমার অধিকারটা চাইতেছি, আমার অধিকার থেকে আপনারা আমাকে বঞ্চিত করছেন হিন্দু আর মুসলিম ধর্ম বলে। এখন সমাজের দোহাই দিয়ে আমার সম্মান থেকে আপনারা বঞ্চিত করছেন, আমার অধিকার থেকে বঞ্চিত করছেন। সঞ্জিতকে বলছি এবং আমার শাশুড়ি আম্মাকে বলছি। তো আজকে আমি যদি আমার সম্মান না পাই, তাহলে কি আপনার মেয়ের সম্মানটা আপনারা কি দিতেন না? আপনার মেয়ে যদি কারোর সাথে প্রেম করতো, ভালোবাসতো, 2 মাস কারোর সাথে থাকতো, আপনি কি করতেন? এখন তো অবশ্যই আপনি বলবেন যে আমার মেয়ে তো তোমার মতো সারা রাত অন্য কোনো ছেলের সাথে ঘুরে না, কারোর সাথে প্রেম করে না। আপনি তো এটাই বলবেন, তাই না? তো আমি বলবো, মেয়ে কোথায় কি করে সেই ঘটনা আমি জানতে চাই না, তবে আমি এতটুকুই বলবো, ভুল সবার হয়, ভুল শুধু আমার একার হয়নি, ভুল কিন্তু আপনার ছেলেও করেছে, রাজ করেছে। তার মানে কি, আপনার ছেলে যেরকম দোষী আমি এরকম দোষী। আমাদের দোষের কারণে কিন্তু আপনারা আমার রাজকে আমাকে কাছে দূরে রাখতে পারেন না, আমার সম্মান থেকে বঞ্চিত করতে পারেন না। আমি সঞ্জিতকে বলবো, রাজের মাকে বলবো, আমার অধিকার আপনারা যতটুকু না দিবেন আমি কিন্তু কখনোই ছাড়বো না। এবার একটা কথা সবসময় মনে রাখবেন, আমার সাথে আজকে যে ঘটনা ঘটেছে, আমার সম্মান আপনারা নিয়েছেন, আপনার ছেলে নিয়েছে, তো আপনাদের ঘরে মেয়ে আছে। একটা কথা মনে রাখবেন, যদি আপনার মেয়ের কথা আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার মেয়ের সম্মানের কথা চিন্তা করে দেখবেন, আপনার মেয়ে যদি আজকে ঘটনা ঘটতো আপনারা কি করতেন? আমি সঞ্জিতকে বলবো, সঞ্জিতের একটা বোন আছে, সঞ্জিতের বোন যদি আজকে 2 মাস কারো ছেলে কোনো ছেলের সাথে সেক্স করে ভালোবাসে, ওর বোনকে সেই সঞ্জিত চাইবো না বিয়ে দিতে? সঞ্জিতকে একবার বুকে হাত দিয়ে সঙ্গে নিজেকে প্রশ্ন করো, যদি সঞ্জিতের বোনের সাথে আজকে ঘটনা ঘটতো, সঞ্জিতের ঘরে একটা নতুন বাচ্চা বেবি হয়েছে, আমি বেবি ছেলে মেয়ে আমি জানি না, আচ্ছা সঞ্জিতের সন্তানের সাথে যেটা হতো, সঞ্জিত কি করতো? সঞ্জিত অবশ্যই চাইতো তার মেয়ের বিয়ে দিতে। রাজের বোন আনম্যারিড, সেই মহিলার যদি আপনার কিছু হয়, তার মা অবশ্যই চাইবো আমি আমার মেয়ের সম্মান ফিরে আনবো, বিয়ে দিব। কিন্তু সেই জায়গায় তারা কি বলে, মানুষের লাইফে ঘটনা ঘটতেই পারে, এগুলো কোনো ব্যাপারই না। আরে কি বলে এটা,
মানুষের সম্মান গেলে কি সম্মান আসবো? এগুলো ঘটতেই পারে, এটা কি ইজি সাবজেক্ট? যখন মন চায় আমি একটা মানুষের লাইফে যাবো, যখন মন চায় আমি সেক্স করবো, যখন মন চায় আমি তার লাইফ থেকে সরে যাব। এত সহজ কেন মনে করতেছেন সঞ্জিত এবং আপনার রাজের আম্মু? তো আপনি যত সহজ জিনিসটা ভাবতেছেন, আমি কিন্তু অত সহজে আমার অধিকার ছাড়বো না। আমার সম্মান আপনাদের জন্য গেছে, এখন আপনাদের সম্মান আমি ছাড়বো না। আমার সম্মান গেছে, আমি সমাজের কাছে প্রতারণার শিকার হয়েছি, আমার ফ্যামিলির কাছে শিকার হয়েছি। আমি প্রত্যেকদিন আমার ফ্যামিলি আমাকে বকাঝকা দিচ্ছে, আমার ফ্যামিলি আমাকে বলতেছে বাসা থেকে বেরিয়ে যা। কার জন্য বলছে? আজকে রাজের মা, রাজের দুলাভাইয়ের জন্য বলছে। সন্দীপ যদি আজকে এগুলো পরিচালনা না করে, সে যদি একবার দায়িত্ব নিত আমাদের সম্পর্ক। সন্দীপ জানে না রাজ আমাকে ভালোবাসে, রাজের মা জানে না রাজ আমাকে ভালোবাসে। তা দুইটা ছেলে মেয়ে এক আছে, আপনারা কেন ধর্মের দোহাই দিয়ে দুজনকে আলাদা করতেছেন? আপনার ছেলে চলে যাচ্ছে, কিন্তু আমার কি হবে? আমার যে সম্মানটা গেছে, সম্মানটা কে দিবে? আমি একটা কথা রাজের মাকে বলবো আর সঞ্জিতকে বলবো, আমার সম্মান গেছে, আমার সম্মান ব্যাক দিতে হবে। কিভাবে ব্যাক দিবেন এটা আপনাদের দায়িত্ব। আমি যদি আমার সম্মান না পাই, আমিও আপনাদের ছাড়বো না। আমার সম্মান গেছে তো আমার গেছে, আমার সম্মানের সাথে আমি আপনাদের সম্মানকে নষ্ট করব। আমার সম্মান না পেলে আমি আপনাদের শান্তিও থাকতে দিব না।